আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি তো অনেক ভালো আছি। কোরবানিতে তো গরুতে চর্বি অনেক হয়, সবার গরুতে চর্বি কিছু না কিছু হয়, সবাই তার চর্বি খায় না। এরকমের চর্বিটা দিয়ে আপনারা ঘি তৈরি করতে পারবেন। এই যে আমি আজকে তৈরি করবো, আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, এই যে আমার এখানে 3 কেজি পরিমাণ চর্বি আছে, সেটা দিয়ে আমি আজকে ঘি তৈরি করবো, আপনাদের সাথে শেয়ার করবো সবগুলো কিভাবে আমি ঘি তৈরি করতেছি। দেখেন, এই যে আমি এখানে একটা কড়াইতে চর্বিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে লাড়াতে থাকবো। এটা শুধু লাড়ানোর উপরে থাকতে হবে। এই যে আমি এখন এটা লাড়াবো, লাড়াইতে লাড়াইতে দেখবেন একটা ঘ্রাণ বেরোয় যাবে, আর এটা দিয়ে অনেক সুন্দর একটা ঘি তৈরি হবে। আমার এখানে 3 কেজিতে 1 কেজি ঘি বের হবে। আর কোরবানিতে তো সবাই চর্বি থাকে, বাসায় বাসায় থাকে, এখন ফেলে না দিয়ে এরকম চর্বি দিয়ে আপনারা ঘি তৈরি করে নেবেন। দেখবেন এই ঘিটা খেতেও অনেক মজা হয়, আর ঘিটার ঘ্রাণটাও অনেক সুন্দর আসে, ঘ্রাণটা অনেক সুন্দর আসে। দেখেন আমি কিভাবে ঘিটা তৈরি করতেছি। আমি চর্বিটা এখানে দিয়ে দিয়েছি পাতিলে, সুন্দর করে হতে থাক আস্তে আস্তে। কিছুই করা লাগে না ঘিটা তৈরি করতে। অনেকেই বলে, আপু কিভাবে গরুর মাংস দিয়ে, গরুর চর্বি দিয়ে ঘি তৈরি করেন, আমার সাথে একটু শেয়ার করেন। তার জন্য আমি আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। এই যে দেখেন, গরুর চর্বি দিয়ে আমি ঘি তৈরি করতেছি কিভাবে। আমি অনেক রকমের ঘি তৈরি করতে পারি, এটা গরুর চর্বি দিয়ে আপনারা বলছেন কমেন্ট বক্সে, তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখবেন আস্তে 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 এটা ঘিতে পরিমাণ হয়ে যাবে। সবারই তো কিছু না কিছু চর্বি থাকে বাসায়, একটু হলেও ট্রাই করে দেখবেন। অল্প কিছু দিয়ে প্রথমে ট্রাই করে দেখবেন আপনারা ঘিটা কেমন হয়, তারপর আপনারা বেশি করে বানাবেন সময় সময়। এই যে দেখেন, তেল বাড়ানো শুরু হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর করে তেল বের হয়ে যাচ্ছে, এই যে ঘি বেরোচ্ছে। দেখবেন কিভাবে আমি ঘিটা বের করতেছি, একদম এটা একদম কালো কালো হয়ে যাবে, তারপর আসবে অরিজিনাল ঘিটা, একদম কালো হয়ে যাবে। এই যে এমনি বের হওয়া দিচ্ছে, এই দেখেন অনেকগুলো বের হয়েছে, এইটা একদম কালো হয়ে যাবে চর্বিটা, তারপর আসল ঘি আস্তে আস্তে হতে থাক। দেখেন কিভাবে টক বড় ঘি উঠতেছে, সুন্দর লাগতেছে দেখতে। একটা ছেন বেরোইছে, অনেক সুন্দর একটা গ্রান বেরোইছে, কত সুন্দর করে ফুটতেছে। পুরো ঘিটি তৈরি হয়ে গেলে আপনাদের সাথে আমি শেয়ার করবো কিভাবে আমি ঘিটা দেখেন আমি সংগ্রহ করে কিভাবে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এরকমের একবার হলেও বাসার চর্বি দিয়ে ঘি বানায় ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়, অনেক খেতে অনেক টেস্টি হয়। এরকম পোলাও, কোরমা সবকিছুতে ঘিটা ইউজ করতে পারবেন, বিরিয়ানি সবকিছুতে, নুডলসেও ইউজ করতে পারবেন, সবগুলাতে আপনারা ঘিটা ইউজ করতে পারবেন। ঘিটায় কোনো সমস্যা নাই, ঘরে বানানো তৈরি ঘি খেতে যেমন মজা, দেখতেও কত সুন্দর ঘিটা। দেখেন এই যে সুন্দর হয়েছে ঘিটা, দেখবেন কালারটা আরো আসবে, এখনো হয়নি আমার ঘিটা, আরো ঘি অনেক বের হবে। দেখবেন আমার এখান থেকে প্রায় 1.5 কেজির মতন ঘি বের হবে, 3 কেজি চর্বিতে 1.5 কেজি মতন ঘি বের হবে। থাক ঘিটা সুন্দর করে। এই যে আমার ঘিটা তৈরি করা হয়ে গিয়েছে, দেখেন বের হয়ে গেছে ঘি, ঢেলে নেবো সুন্দর করে। এই যে আমার ঘিটা বানানো শেষ হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগতেছে কালারটা। এই যে আমি পরে বাড়ায় ভরে নিবো, শেয়ার করবো কিভাবে আমি সংগ্রহ করতেছি। এই যে আমার ঘি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ, পাশে থেকে সাবস্ক্রাইব বাটনটা বাজিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমার ভিডিও বানানোর উৎসাহ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।